নতুন অথবা পুরাতন ফোনে সিম তোলার পরে দেখলেন যে ডাটা অন করতেছেন, বাট এখানে 4G শো করতেছে না বা ইন্টারনেট চলতেছে না। কি সেটিংস অন করলে আপনাদের ফোনে ইন্টারনেট শো করবে বা 4G আসবে, এটা এই ভিডিওতে দেখাবো। তো এই সেটিংসটা অন করতে হলে আপনাদের ফোনের সেটিংসে প্রবেশ করবেন। আর এখানে একটু লক্ষ্য রাখেন, মনোযোগ সহকারে শোনেন, দেখেন। যদি এদিক সেদিক ভুল করেন তাহলে কিন্তু হবে না। তো এইখানে একটু কাজ করবেন। সেই কাজটি হলো মোবাইল নেটওয়ার্কস, এখানে সিম কার্ড ম্যানেজার, এখানে কানেক্টিভিটি, অর্থাৎ যে কোনো একটা অপশনে এই সেটিংসটা খুঁজে পাবেন, যে সেটিংসের কথা এই মুহূর্তে বলবো। তো এখান থেকে আপনি মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য রাখবেন যে আপনার বার্নিং সিম এবং গ্রামীণ সিম, আপনি কোন সিমে ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছেন। আমি যেহেতু দ্বিতীয় নাম্বার সিমে ইন্টারনেট চালাবো, তো সেক্ষেত্রে আমার কাজটি হবে এরকম। ঠিক নিচে আসবেন, আসার পরে এখানে দেখা যাচ্ছে ডাটা, এই ডাটাতে সিলেক্ট করবেন সিম 1 না সিম 2। যেহেতু আমি সিম 2 সিলেক্ট করব, এখানে চলো মেন পয়েন্ট। তো আমি এখানে সিম 2 দেখে দিলাম, ঠিক ওপরে আসলাম। আসার পরে আপনার দেখলেন যে গ্রামীণ, এখানে সিম ক্লিক করলেন। আচ্ছা, তো এখান থেকে আসার পর ঠিক নিচে আসবেন, আসার পরে এক্সেস পয়েন্ট নামে একটা অপশন পাবেন। এই এক্সেস পয়েন্টটা চলো মেন। তো এখানে দেখবেন ফাঁকা থাক আর যেটাই লেখা থাক কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমার যেহেতু ফাঁকা আছে বা আপনারটাও থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক নিচে আসবেন, আসার পর দেখবেন যে নিউ এপিএন এ ক্লিক করবেন। করার পরে ঠিক ওপরে আসবেন, আসার পরে নেম এবং এপিএন এই দুটি জায়গা একই লেখা দুটি লিখবেন। যেমন আমি লিখলাম জিপি ইন্টারনেট, এই লেখাটা দুটি লিখবেন। এখানে আমি কপি করব, দেওয়ার পর ওকেতে প্রেস করব। আচ্ছা, এবার এপিএন এ লিখবো, একই লেখাটা এখানে লিখবো, জিপি ইন্টারনেট, লেখার পর ওকেতে প্রেস করব। আচ্ছা, এই দুটি লেখা একই ভাষা লিখতে হবে, জিপি ইন্টারনেট। তো এখান থেকে ঠিক নিচে আসবেন, আসার পরে মোর অপশনে ক্লিক করবেন, দেন এখানে সেভ অপশনে ক্লিক করলেন। আচ্ছা, এখানে কিন্তু শেষ নয়, আমাকে একটা কাজ করতে হবে। এখানে টিক নাই, এখানে আমাকে টিক দিতে হবে। টিক ডান। এবার আপনি যে কাজটি করুন, ব্যাগে আসবেন। আসার পরে আপনারা কি করবেন, এই যে ওপর থেকে এই যে ডাটাটা অন করলেন, এই যে 4G চলে যাচ্ছে। এবার আপনার ফোনে যদি 4G আসার পরও যদি ইন্টারনেট না চলে, তাহলে কি করবেন? তো এক্ষেত্রে আপনার ফোনে এমবি আছে কিনা, এমবির ম্যাথ আছে কিনা, এটা চেক রাখবেন। যদি এমবি থাকে পর্যাপ্ত, তারপর হচ্ছে না, তো সেক্ষেত্রে ওই ফোনে বা ওই সিমে আপনার টাকা রিচার্জ করতে হবে। কারণ টাকার ম্যাথ না থাকলেও আপনি ইন্টারনেট চলবে না। অর্থাৎ আপনার ফোনে 20 টাকা রিচার্জ করবেন, তাহলে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, তখন আপনারা যে কাজটি করবেন, এখানে টাইম অ্যান্ড ডেট এখানে অ্যাকুরেট ঠিক রাখবেন। যদি অ্যাকুরেট ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু ডাটা অন থাকবে, ব্যালেন্স থাকবে, এমবি থাকবে, কিন্তু ইউটিউব বা ফেসবুক কিছু চলবে না। তো এইটুকু একটু ফোকাস রাখবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।